গাইস, বর্তমানে কমন একটা ইস্যু দাঁড়িয়েছে যে নেটওয়ার্ক ইস্যু। আপনার ঘরের ভিতরে বসে আপনি ফুল স্মুথলি নেটওয়ার্ক ইউজ করতে পারেন না। এর কারণ হচ্ছে আপনার ফোনে এবং 4G এইটা আপ ডাউন করতে থাকে। আপনি যদি কন্টিনিউ 4G তে ধরে রাখতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি এমন একটা সেটিংস দেখিয়ে দেবো, একটা অ্যাপসের সন্ধান দিব, যেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি একদম কন্টিনিউ 4G তে নেট ইউজ করতে পারবেন স্মুথলি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে জানিয়ে দেবেন আপনার বন্ধুদেরকে। তো চলুন শুরু করা যাক। ওয়েল গাইস, আপনার নেটওয়ার্ক যদি 4G স্পিডে স্মুথলি ইউজ করতে চান তাহলে আপনাকে একটা অবশ্যই অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটা আপনি যে কোনো প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন 4G লেখার সাথে সাথে আপনারা এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস সহ একটা অ্যাপস দেখতে পারবেন। এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তাই ইনস্টল করে রাখছি। এখান থেকে আপনাদেরকে ওপেন করে যেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আছে হুবহু এই সেটিংসগুলো কিন্তু আপনার করতে হবে, সেইগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সরাসরি ওপেন করে দিলাম। ওপেন করার সাথে দেখতে পাচ্ছেন নিচে গাইস কিন্তু একটা নেক্সট অপশন আছে, এইখানে আপনারা ক্লিক করবেন, দেন আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এইখানে আপনারা ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে, যেখানে আপনারা যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইউজ, এইখানে আপনারা অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। নিচে দেখেন গেট স্টার্ট একটা অপশন চলে আসছে, এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডিফল্ট পেজে অ্যাকসেপ্ট, এবং এইখানে যতগুলো অ্যালাউ আছে সবগুলো আপনারা দিয়ে নেবেন আপনার ফোনের সেটিংস অনুযায়ী। সো আমরা এখানে অ্যালাউগুলো সবগুলো দিয়ে নিলাম এবং যে এখন যে মেইন পেজটা আসছে এইখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে এবং অ্যাডভান্স সেটিংস, যেটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজ দিবে। যদি উল্টোপাল্টা করেন তাহলে কিন্তু কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন যে আপনার ফোনের যে অ্যান্ড্রয়েড ভার্সন আছে সেইটা এখানে সিলেক্ট করতে বলতেছে। তো আপনার ফোনটা অ্যান্ড্রয়েড কততে আছে সেইটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অ্যান্ড্রয়েড 11 আছে এবং অ্যান্ড্রয়েড 11 প্লাস আছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে গাইস অ্যান্ড্রয়েড 11 আছে। এইখানে হচ্ছে যাদের অ্যান্ড্রয়েড 11 এর নিচে আছে তারা এটা সিলেক্ট করবেন, আর যারা অ্যান্ড্রয়েড 11 প্লাস আছে তারা এইটা সিলেক্ট করবেন। এখন মূল বিষয় হচ্ছে আপনার ফোনটা কি অ্যান্ড্রয়েড 11 আর অ্যান্ড্রয়েড 11 এর প্লাস, যেটা সেইটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। বর্তমানে যতগুলো ফোন আছে সবগুলোই কিন্তু অ্যান্ড্রয়েড 11 প্লাস, আর আগের যত ফোন আছে সেগুলো হলো অ্যান্ড্রয়েড 11 এর নিচে। তো এখন অ্যান্ড্রয়েড 11 আপনার ফোনটা কিনা সেইটা বের করার জন্য আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। আপনার ফোনটা অ্যান্ড্রয়েড 11 অথবা অ্যান্ড্রয়েড 11 প্লাস কিনা এইটা জানার জন্য আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন এবং সেটিংস অপশনে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন অ্যাবাউট ফোন লিখলেই আপনারা এখানে দেখবেন নিচের দিকে অ্যাবাউট ফোন চলে আসছে। আপনার অ্যাবাউট ফোনেই কিন্তু আপনাদের ভার্সনটা চেক করে নিতে পারবেন যে আসলে আপনার ভার্সনটা কি 11 অর 11, আপনার ফোনের ভার্সনটা কি 11 কিংবা 11 এর নিচে। তো এইখানে বিষয়টা হচ্ছে যদি আপনার ফোন 11 লেখা থাকে তাহলে ভেবে নেবেন যে 11 প্লাসটা হচ্ছে আপনার জন্য। তো আমরা আবার পুনরায় ওই অ্যাপস সেটিংসে চলে যাচ্ছি। তো গাইস আমরা অ্যাপসের ভিতরে চলে আসছি। এইখানে দেখেন আমাদের ফোনটা যেহেতু 11 প্লাস, তো আমরা 11 প্লাস সেট করে দিলাম। সো গাইস এখানে আর একটা বিষয় অ্যাডভান্স ফিচারে আছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার ফোনটা চেক করতে নাও পারেন যে কোন ভার্সনে আছে 11 বা 11 প্লাস, এইটা কিন্তু এখানে অটোই ধরে নেবে। যদি আপনি 11 এর নিচে থাকেন তাহলে আপনি যেইটাই সিলেক্ট করেন আপনার কিন্তু নিবে না। ফর এক্সাম্পল যদিও আমার এই ফোনটা হচ্ছে 11 প্লাস, তো আমি এখানে 11 যদি সিলেক্ট করি দেখেন উপরে কিন্তু এরর লেখা চলে আসছে। তার মানে হচ্ছে এই ফোনটা আমার 11 প্লাসে আছে। তো আমি যদি 11 প্লাসে দেই তাহলে আপনাকে একটা পরবর্তী পেজে নিয়ে যাবে, যেই পেজটাতে কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস আছে, যেই সেটিংসের মাধ্যমে কিন্তু আপনার নেটের স্পিডটা খুব স্মুথলি ইউজ করতে পারবেন LTD মানে লাইট অপশনে। তো দেখেন এইখানে যে উপরে একটা অপশন আছে, এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে ফোন 0, অথবা আপনার ফোনের এইখানে সিম যদি দুইটা থাকে তাহলে ফোন 1 যদি থাকে তাহলে ওইটা হচ্ছে সিম 2। তো ফোন 0 মানে হচ্ছে সিম 1, ফোন 1 হচ্ছে সিম 2। তো আপনার যেই ফোনটা ইউজ করতে চাচ্ছেন সেইটাকে আপনি সিলেক্ট করে দিবেন, দেন হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন।
দেখতে পাচ্ছেন গাইস, এখানে আরেকটা অপশন আছে যে এনআর এলটিটি জিএসএম এরকমের একটা অপশন চলে আসছে। সেটিংসটা কি আছে দেখেন, এনআর হচ্ছে এই যে এখানে লেখাটা আছে, এই লেখাটা যদি আপনি পড়ে দেখেন, এইটা হচ্ছে এখন আমার ডিফল্টে সেট করা আছে। এখানে আমাদের খুঁজে বের করতে হবে যেটা ডিফল্টে সেট করা থাকবে ওইটা না, জাস্ট এখানে এলটিই অনলি, এইখানে এই অপশনটাকে আপনারা খুঁজে বের করে এইটাকে সিলেক্ট করে দিবেন। জাস্ট এইটাকে সিলেক্ট করে দিলে আপনারা কিন্তু আপনাদের সেটিংসটা অলরেডি ডান। দেখেন এইখানে সিলেক্ট করার পরে আপনাদেরকে কিন্তু নেটটা একদম স্মুথলি 4G-তে নিয়ে যাবে। যত সেটিংসগুলো আছে সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে বের হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে অনলি আপনার ফোনে যত নেট কম থাকুক বা বেশি থাকুক আপনার কোনো ব্যাপার না। দেখেন এখানে কিন্তু সবসময় এলটিই মানে হচ্ছে 4G নেটেই স্পিড থাকবে এবং স্মুথলি কিন্তু নেট চলবে। দেখেন আমার ফোনের কিন্তু একদমই নেটওয়ার্ক এখানে ইস্যু দেখাচ্ছে, স্লো দেখাচ্ছে এখন, তাও কিন্তু আমার এলটিই অপশনটা মানে হচ্ছে আপনার 4G স্পিড প্লাস আপনার কিন্তু এখানে কিন্তু সাপোর্ট করতেছে। আপনিও কিন্তু চাইলে এর পরবর্তীতে এই সেটিংসের মাধ্যমে কিন্তু স্মুথলি নেটগুলো ইউজ করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।